সকালের ওষুধ দিয়ে শুরু করলাম আমার আজকের সকাল। চা খাবো, চা আর বিস্কুট খাবো, তারপর সকালের খাবার রুটিটা খাবো। শরীর প্রচণ্ড খারাপ, মাথা ছিঁড়ে পড়ছে, মাথা ব্যথা করছে প্রচণ্ড। নমস্কার, আমি ইপসিতা। আজকে কিছু কথা বলার জন্য আবার আসলাম তোমাদের সামনে। সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো, না হলে কিন্তু কিছুই বুঝবে না। আজকে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, তোমাদের সাথে শেয়ার করব, মানে আমার জীবনের অভিজ্ঞতাই তোমাদের সাথে শেয়ার করব। সেটা হচ্ছে আমার প্রথম ডায়ালিসিস কি করে হলো, মানে পরিকল্পনার বাইরে ছিল ডায়ালিসিসটা। হঠাৎ করেই আমাকে ডায়ালিসিস করতে হয়েছিল। কী কারণে ডায়ালিসিস করতে হয়েছিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। আমি কালকের ভিডিওতে বলেছিলাম যে 2019 সালে আমার কিডনিটা খারাপ হয়ে যায়, 90% কিডনি খারাপ হয়ে যায়। তখন ডাক্তার বলেছিল যে আমাকে কিডনি ট্রান্সপ্লান্ট করতে হবে বা ডায়ালিসিস করতে হবে। তো তখন আমরা ব্যাঙ্গালোর থেকে বাড়ি চলে আসি। বাড়ি এসে একজন পরামর্শ দিলেন, বললেন যে চেন্নাইয়ের রামাচন্দ্রে যাও, ওখানে ভালো নেফ্রোলজি ডাক্তার আছে। তো আমরা তার কথা মতো গেলাম চেন্নাই রামাচন্দ্রে নেফ্রোলজি দেখাতে। তো ডাক্তারবাবু দেখলেন আমাকে, দেখার পর বিভিন্ন রকম টেস্ট করলেন। ওই ক্রিয়েটিনিন তো একই ছিল, তখন 10 ছিল। তারপর ক্যাথিটার করার পরে আমার ক্রিয়েটিনিন 5-এ নামলো। তা ডাক্তার বললেন, তখন যেহেতু আমার সবে কিডনির প্রবলেমটা ধরা পড়েছিল, তো ডাক্তার বলেছিল যে এরকম যদি কিডনির মধ্যে স্টেন্ট বসানো যায়, তাহলে ওই স্টেন্ট থেকে হচ্ছে মানে ইউরিনটা যে জমে আছে সেই ইউরিনটা বের হয়ে যাবে। তো সেই কারণে হচ্ছে ডাক্তারের পরামর্শ অনুযায়ী আমার স্টেন্ট বসানো হয়। তো বুঝতেই পারছো, স্টেন্ট বসাতে গেলেও প্রচুর খরচা, প্রায় 1 লাখের মতো খরচা হয়েছিল। তো ডাক্তার বলেছিল স্টেন্টটা বসালে এখন ইমিডিয়েট ডায়ালিসিস করতে হবে না, কিছুদিন পর ডায়ালিসিস শুরু হবে। প্রায় 1-2 বছর এইভাবে মানে ওষুধের সাহায্যেই ঠিক থাকতে পারবো, সেটাই ডাক্তারবাবু বলেছিল। তো আমরা ভেবেছিলাম যে ভালোই কথা, যখন ডায়ালিসিস শুরু করতে হবে না, স্টেন্ট বসিয়ে যখন ঠিক থাকা যাবে তাহলে ভালোই। তো টাকাপত্র সব জোগাড়জান্তি করে আমরা হচ্ছে চেন্নাই রামাচন্দ্রে আমাকে ভর্তি করানো হলো। তো ওটি করার পরে ওটি করার দিন আমাকে তখন হচ্ছে দুপুর বাজে হচ্ছে 1:30, আমাকে ওটিতে ঢুকিয়েছিল। স্টেন্ট বসাতে তো বেশি টাইম লাগে না, এই 1.5 থেকে 2 ঘন্টার মতো লাগে। অবশ্যই অবশ করে নিয়েছিল, অবশ ছাড়া তো স্টেন্ট বসানো সম্ভব না। তো অবশ করে নিয়েছিল স্টেন্ট বসানোর সময়। তারপর স্টেন্ট বসানো হয়ে গেল। স্টেন্ট বসানোর সময় তো যখন স্টেন্ট বসানো হয়, ওটাও তো একটা ছোট ওটি বলতে পারো, প্রসেস। তো আমি তো না খেয়েই ছিলাম, ডাক্তারবাবু বলেছিল না খেয়েই করতে হবে, তা না খেয়েই করেছিলাম। স্টেন্ট বসানো হয়ে গেল ভালো মতো। তারপর যখন আমাকে বেডে দেওয়ার পরে তো স্বাভাবিকভাবেই খিদা পেয়ে গেছিলো। তো ওখান থেকে বললো, আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে ও কী খেতে পারবে, মানে আমি কি খেতে পারবো। তো নার্স ছিল একটা, নার্স বললো যে এরকম ফলের জুস খেতে পারবে। তো আমার হাজব্যান্ড রীতিমতো বাইরের থেকে একটা ফলের জুস নিয়ে আসে আমার জন্যে। ফলের জুস নিয়ে আসার পরে আমি ওটা খাই, মানে বেশি না, এই ধরো 1 চামচ বা 2 চামচ। বুঝতেই পারছো একটা মানে ছোট অপারেশন হয়েছে, তারপরে মানুষের যন্ত্রণা কতটা, আমি ঠিক করে খেতেও পারছিলাম না। সেই কারণে মানে 2 চামচের মতো আমি ফলের রসটা খেয়েছিলাম। খাওয়ার পরে আমার প্রচণ্ড বুকে ব্যথা শুরু হয়ে যায়,
মানে এই জায়গাটা দিয়ে প্রচণ্ড বুকে ব্যথা, মানে কেমন বুকে ব্যথা আমি বলছি, সেটা হচ্ছে মানে চিনচিন করে ব্যথা করছে। গ্যাসের ব্যথা কিন্তু এক রকমের হয়, মানে যখন কোনো অম্বল হয়ে যায় তখন গ্যাসের ব্যথা এখানে হলে ওটা চাপ দেওয়া ব্যথা হয়, কিন্তু আমার ব্যথাটা সম্পূর্ণ অন্য রকমের ব্যথা, একদম চিনচিন করে ব্যথা করছে। তা আমি তো প্রচণ্ড ভয় পেয়ে গেলাম। ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট আসলো, এসে সমস্ত টেস্ট করলো, আবার ব্লাড টেস্ট করলো, সব কিছু টেস্ট করলো। টেস্ট করার পরে দেখলো যে আমার পটাশিয়াম এরকম 7.5 হয়ে গেছে, পুরো পটাশিয়াম হাই হয়ে গেছে। তারপর মেইন ডাক্তার আসলো বিকালবেলা, তিনি এসে বলল যে ওর এখন ইমিডিয়েট ডায়ালিসিস করতে হবে। তো আমরা বললাম কেন ডায়ালিসিস করতে হবে এখনই? আপনারা বললেন যে এরকম স্টেন্ট লাগালে ডায়ালিসিস করতে হবে না, এখন বলছেন ডায়ালিসিস করতে হবে। মানে আমার হাজব্যান্ড বললো, আমি তো তখন প্রচণ্ড অসুস্থ হয়ে পড়েছি, তখন বলছে যে ওনার কিন্তু পটাশিয়াম এরকম পুরো হাই হয়ে গেছে, এখন ওনাকে ডায়ালিসিস করাতেই হবে। ওনাকে যদি এখন ডায়ালিসিস না করানো হয় তাহলে কিন্তু ওনার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা রয়েছে। আর একটা কথা বলে রাখি, পটাশিয়াম যদি প্রচণ্ড পরিমাণে বেড়ে যায় তাহলে কিন্তু হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা থাকে। আর আমার এটাই বেড়ে যায়, পটাশিয়ামটাই সবসময় আমার বেড়ে যায়। কালকে পরশুদিন রিপোর্ট করিয়েছি, ক্রিয়েটিনিন আমার 5 আছে, কিন্তু পটাশিয়াম আবার সেই 5-এর উপরে হয়ে গেছে, এরকমই বেড়ে যায়। তারপরে তো রিপোর্ট আসার পরে পরশুদিন রিপোর্ট এসেছে, সেদিনকাই আবার ডায়ালিসিস করেছি। তো ডায়ালিসিসের 1 ঘন্টা পটাশিয়াম ফ্রি করলে আবার পটাশিয়ামটা ঠিক রেঞ্জে চলে আসে। তো তারপরে তো বললো ডাক্তার ইমিডিয়েট ডায়ালিসিস করতে হবে, যদি ডায়ালিসিস না করানো হয় তাহলে কিন্তু ওনার লাইফ রিস্ক হয়ে যেতে পারে। তো তখন মানে এমন সমস্যার সৃষ্টি হলো, মানে কাউকে যে ফোন করে বলবে, তখন আমার মা জীবিতও ছিল, তখন যে আমার মাকে ফোন করে বলবে। কত নিবা ড্রপ খালি? তারপর আমার মাকে ফোন করে বলে আমার হাজব্যান্ড যে ঋতুকে এরকম ইমিডিয়েট ডায়ালিসিস করাতে হবে, নয়তো কিন্তু ওর প্রবলেম হবে। তো মা তো বুঝতে পারছে না যে আমাদের ওখানে কি পরিস্থিতি, মানে চেন্নাইয়ে কেমন পরিস্থিতি। মা বলছে এরকম হুট করে ডায়ালিসিস করতে হবে, তার কোনো মানে আছে নাকি, করতে পারে না। মানে মার সাথে আমার হাজব্যান্ডের পুরো ঝামেলা লেগে গেল তখন। তা যেহেতু আমাকে মানে বাঁচাতে হবেই, সেই কারণে ডায়ালিসিসটা প্রয়োজন, আর মা সেটা বুঝতে পারছিল না। যাই হোক, তারপর হচ্ছে রাত তখন বাজে 10টা বেজে গেল, আমাকে করলো হচ্ছে IVF চ্যানেল। এই জায়গাটায় প্রথম সবার যখন ডায়ালিসিস হয়, সবার কিন্তু গলা দিয়েই ডায়ালিসিস করে, গলায় এখানে একটা রগ আছে, এখান দিয়েই একটা চ্যানেল করে, মানে ওটা টেম্পোরারি। এই চ্যানেলটা হচ্ছে 1 থেকে 2 মাস রাখা যায়, তার বেশি রাখা যায় না। এটা প্রচণ্ড কিন্তু সাবধানে রাখতে হয়, কারণ এখান থেকে ইনফেকশন হওয়ার খুব চান্স থাকে। তো এইখানে আমার প্রথম চ্যানেল করে রাত 11টার সময়। আর কোনো বেড মানে ওটিতেও জায়গা ছিল না, আমাকে ICUতে চ্যানেলটা করেছিল একটা ডাক্তার। আর ওখানে না একটা খুব বাজে জিনিস, সেটা হচ্ছে গলায় চ্যানেল করার সময় ঠিক করে অবশ করে না, কারণ ওরা মানে অবশ করতে চায় না। যদি অবশ করার পরে যদি আবার পেশেন্টের বেশি ক্ষতি হয়ে যায়। তো আমার তখন প্রথম চ্যানেল করছে, মানে এত যন্ত্রণা পেয়েছিলাম, মানে পাঠা কাটলে যেরকম যন্ত্রণা হয় ঠিক সেরকম যন্ত্রণা। আমি তো চিৎকার করে শেষ অবস্থা, এত মানে খারাপ পরিস্থিতি হয়ে গেছিলো আমার, সমান তালে রক্ত বের হচ্ছে, চিৎকার করছি, পাশেই আমার হাজব্যান্ড, মানে দূরে একটু হাজব্যান্ড দাঁড়িয়েছিল। আমি মানে সহ্য করতে পারছিলাম না, এত যে যন্ত্রণা, এই যন্ত্রণা আমি কোনোদিনও ভুলবো না। যখন আমার গলায় চ্যানেলটা করলো, তো গলায় চ্যানেল করার পরে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো। গলায় চ্যানেল করার পরে আমার ডায়ালিসিসটা শুরু হলো। প্রথম ডায়ালিসিস কিন্তু 3 ঘন্টার হয়েছিল। 3 ঘন্টা ডায়ালিসিস করার পরে আমার তো শরীর প্রচণ্ড কাহিল হয়ে গেল, বমি করছি আমি, মানে কি বলবো, প্রথম ডায়ালিসিস বলতে পারো জীবনে। ভয়ও পাচ্ছিলাম, আমার হাজব্যান্ডও ভয় পাচ্ছিল, যেহেতু কেউ ছিল না, আমি আর আমার হাজব্যান্ডই ছিলাম।
প্রচণ্ড ভয়ে ভয়ে মানে ডায়ালিসিসটা করলাম। করার পরে তারপর আমার পরের দিন টেস্ট করলো, ব্লাড টেস্ট করার পরে দেখলো যে পটাশিয়ামটা একদম নর্মালে এসেছে। তো এই গলায় চ্যানেলটা এখানে করাটা না খুবই কষ্টকর। আমি একটা ভিডিও দেব, তোমাদের দেখতে পারবে। না যায় খাওয়া, না যায় শোয়া, না যায় কথা বলা, কিছুই করা যায় না। আর কাজ তো মানে খুব দূরের কথা। এই গলায় চ্যানেল তখন আমার হয়েছিল একবার 2019 সালে, সেটা 1 মাস ছিল আমার গলায় চ্যানেল। আবার রিসেন্ট আমাকে গলায় চ্যানেল করতে হয়েছিল 2024 সালে, সেটা হচ্ছে 2024 সালে 26শে ডিসেম্বর। কেন করতে হয়েছিল সেটা আরেকদিন বলবো। তো এটাই বলতে চাচ্ছিলাম যে ডায়ালিসিসের আমার প্রথম অভিজ্ঞতা মানে খুবই বাজে অভিজ্ঞতা ছিল। মানে কোনো প্ল্যান ছিল না, মানে হঠাৎ করে পটাশিয়ামটা বেড়ে যাওয়ার কারণে আমাকে ডায়ালিসিস করতে হয়েছিল। অনেকেরই ভুল ধারণা থাকে যে ক্রিয়েটিনিন বাড়লেই ডায়ালিসিস করতে হয়, কিন্তু সেটা কিন্তু না। ক্রিয়েটিনিন, পটাশিয়াম, সোডিয়াম, ইউরিয়া সব দেখে তারপরে কিন্তু ডাক্তার বাবুরা ডায়ালিসিসের সিদ্ধান্ত দেন। এটাই আজকের জন্য বললাম। সবাই পাশে থেকো আর সাথে থেকো আমার। আর এইটুকুই তোমাদের কাছে অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন আসছো তাদেরকে বলবো তোমরা প্লিজ সবাই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এটুকুই একটু চাওয়া তোমাদের কাছে। আমি একজন সিকেডি পেশেন্ট, লাস্ট স্টেজ, তবুও এটাই তোমাদের কাছে অনুরোধ করব, একটু যারা নতুন আমার চ্যানেলে আসবে তারা সবাই আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো।